কিছু স্টুডেন্টসরা আর কি আমি ডিটেলস গুলো নিয়ে পর একটু অ্যানালিসিস করছিলাম যারা আমাদের ডাব্লিউবিজেই কাউন্সিলিং সাপোর্টে জয়েন হয়েছে। তো একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বা আমার মনে হলো যেটা ভিডিওর থ্রু তোমাদের শেয়ার করা উচিত। আমি জানি না এটা কতজন জানো, বাট এটুকু বলতে পারি বা এটুকু তোমাদের কমিট করতে পারি যে তোমাদের মধ্যে অধিকাংশ জনেরই কিন্তু এই ব্যাপারে নলেজ নেই। তবে হ্যাঁ, যদি নলেজ না থাকে আর এই ভিডিও থ্রুই জানতে পারছো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, অনেকেই এটা জানে না যে যদি ডাব্লিউবিজে এর ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে কোনো কারণে তোমার যদি কোনো কলেজের কোনো সিটি অ্যালটেড না হয়, তাহলে অনেকে কিভাবে যে বাবা আমার তো কোনো সিট অ্যালট হলো না কাউন্সিলিং এর রাউন্ড 1 বা রাউন্ড 2, এর কাছে তো একটাই অপশন আছে, ডাইরেক্ট অ্যাডমিশন, ডোনেশন দিয়ে পর আমাকে অ্যাডমিশন নিতে হবে। একদমই না। মপ আপ রাউন্ড বা রাউন্ড 3 যেটা হয় না, যেটা অ্যাকচুয়ালি একটু আলাদাভাবে চয়েস ফিলিং হয়, মানে রাউন্ড 1 রাউন্ড 2 এর একটাই চয়েস ফিলিং থাকে, কিন্তু রাউন্ড 3 বা মপ আপে তোমার কাছে অপশন থাকে নতুন করে চয়েস ফিলিং করার। তো তুমি কিন্তু রাউন্ড 3 তে পার্টিসিপেট করার জন্য এলিজিবল। কোনো কারণে যদি তোমার রাউন্ড 1 বা রাউন্ড 2 কোনো কলেজ অ্যালোটেড না হয়, দেন ইউ আর এলিজিবল ফর রাউন্ড 3 বা মপ আপ রাউন্ড। এটা অনেক স্টুডেন্টস জানে না এবং এটা কত বড় অ্যাডভান্টেজিয়াস এটা তোমরা বুঝতে পারবে যারা মপ আপ রাউন্ডে কোনো কলেজ পায়, কারণ অলরেডি রাউন্ড 1 রাউন্ড 2 প্রচুর স্টুডেন্টস অ্যাডমিশন নিয়ে নেয়। তো মপ আপ রাউন্ডে কোথাও না কোথাও যে মানে কম্পিটিশনটা এটা কিন্তু অনেক পরিমাণ কমে থাকে। তো যে সমস্ত স্টুডেন্টস রিস্ক নেয় বা যে সমস্ত স্টুডেন্টস কোনো কলেজ পায়নি, হাই চান্সেস থাকে যে সে কিন্তু মপ আপ রাউন্ডে কলেজ পেয়ে যায়। মপ আপ রাউন্ডের কাট অফও আমাদের কাছে অ্যাভেলেবেল। তো আমি যারা কাউন্সিলিং গাইডেন্সে আমাদের জয়েন হয়েছে তাদেরকে তো এইভাবেই গাইড করছি, এই যে যেরকম ভাবে তোমাদের গাইড করলাম আর কি। তোমরা যদি জয়েন হতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আমাকে মেসেজ করে দিও, দেন আমি তোমাদের ডিটেলস বলে দেবো। থ্যাংক ইউ।